আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো নতুন একটি ঘাস, এটা হলাম 11 হাইব্রিড ঘাস। এই 11 হাইব্রিড ঘাস আপনারা কেন আপনারা রোপণ করবেন বা কেন এর কাটিং নেবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। ভিডিওতে আপনাদেরকে জানাবো এই 11 হাইব্রিড ঘাসের আপনার রয়েছে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটি আপনার সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস। আপনার যারার সেম ফলন যারার মতনই হবে, যারার সেম ফলন হবে। এই 11 হাইব্রিড ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। এই ঘাসে রয়েছে আপনি দেখেন হলাম আপনার অত্যন্ত ফলনশীল একটি ঘাস। এটা একটি থোপা দেখেন, এটা একবার আপনার ঘন এবং আপনার মোটা হয় কিন্তু এই কাটিং। আর এই ঘাসটা কিন্তু আপনার দেখেন, এই ঘাসটা কিন্তু অনেক মোটা, তারপরে কিন্তু ঘাসটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার একবার নরম হবে। এটা আপনার হলাম প্রচুর রস রয়েছে এই গাছটিতে, প্রচুর রস। এই রস মনে রাখেন রমজান মাস না হলে বোধ আপনারা আমি খাওয়াই দেখতাম যে আসলে এই গাছটা কতটা মিষ্টি হইতে পারে। এখন রমজান মাস খাওয়ানো সম্ভব হচ্ছে না। এই 11 হাইব্রিডের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন, বা আপনার পাশাপাশি যে ধরনের কাটিং লাগে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। আসলে গরুর খামার যারাই করবেন তাদের জন্য আপনার ঘাস হলাম বিশেষ প্রয়োজন। এই ঘাস ছাড়া আপনার খামার করা কোনো মতে সম্ভব না। আগে করবেন ঘাস, পরে করবেন হলাম খামার। আসলে ঘাস কমসে কম 2 থেকে 3 মাস আগে আপনার ঘাস করতে হবে, তারপরে আপনার খামারের প্রস্তুতি নিতে হবে। আগে কিন্তু আপনার ঘাসের জমি আপনার হলাম প্রস্তুত কইরা ঘাস রোপণ কইরা ঘাস বড় হবে, তারপর আপনার হলাম গরু কিনবেন। আসলে বর্তমানে যে আপনার দানাদার খাওয়ানোর যে দাম, আসলে এই দানাদার খাওয়ান খাওয়াই কিন্তু গরু পালা কখনোই সম্ভব না। যারা নাকি লস হয় তাদের একটি মাত্র কারণ, সেটা হলাম দানাদার খাওন বা যে কোনো খাওন কিনা খাওয়ানোর জন্য। আপনার জমিতে ঘাস থাকলে বোধ আপনার যেমন 1 পাখি জমিতে আপনি ঘাস করবেন, আপনি সারা বছর আপনার 1 পাখি জমি লিজ নেন। লিজ নিলে বোধে কি হবে, আপনার সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা। আপনার 1 পাখি জমি লিজ নিলে কিন্তু আপনার অনায়াসে কিন্তু আপনার এই ধরনের ঘাস আপনার রোপণ করলে আপনি 5টা গরু আপনারা পালতে পারবেন। তো 5টা গরুর তো আপনার হলাম সারা বছর আপনার হলাম ধরেন 12,000 টাকা লিজ নিলেন, বা আপনার মোটামুটি বছরে মোটামুটি 2 থেকে 2500 টাকার আপনার হলাম সার যাবে। তারপর আপনার হলাম এই তো আপনার প্রথমে যে আপনি কাটিংটা রোপণ করবেন, আর একবার লাগালে কিন্তু এই গাছটি কিন্তু আপনার 4 বছর খাওয়াইতে পারবেন। হ্যাঁ, আপনার প্রথমে যা খরচ হবে সেই খরচই আপনার শেষ। তারপর আপনি শুধু কাটবেন আর গরুর হলাম ঠিক আছে খাওয়াবেন। এই ধরনের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। যাদের নাকি উঁচা জমি থাকে তারা এই গাছের কাটিং আপনারা রোপণ করতে পারবেন। এই গাছটি আপনার হলাম একবার লাগাইলে আপনার 4 বছর খাওয়াইতে পারবেন। আসলে ঘাস নিয়ে আপনারা অনেক চিন্তায় থাকেন যে আসলে ঘাস আমরা নিয়ে মনে হয় এই ঘাসটা আমাদের এলাকায় হবে কি বা হবে না। আসলে ঘাস আপনার মাটি সারা বাংলাদেশে যেমন আছে, এই ঘাস আপনার মাটিতে রোপণ করলে এই ঘাস কিন্তু হবেই, এই ঘাসের কোনো মান নাই। হ্যাঁ, এই ঘাসের কাটিং আপনার জমিতে ফালাই রাখলেও হবে। তা আপনারা জমি প্রথম ট্রাক্টর দিয়ে চাষ দিবেন, চাষ দেওয়ার পরে আপনারা ঘাসের কাটিংটা শুধু সুন্দর মতন বসাই দিয়া একটা মাথা শুধু বাই করে রাখবেন। হ্যাঁ, আর জমি যদি আপনার রস না থাকে শুধু একবার সেচ দিবেন। সেচ দেওয়ার পরে এই ধরনের কাটিং আপনার মাঠ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আপনারা তারপরে যদি আপনারা না বোঝেন আমাদের কাছে ফোন দিবেন, আপনাদেরকে ঘাস রোপণের ভিডিও পাঠিয়ে দিব। আর হলাম যে কোনো ধরনের ঘাস আপনার হলাম রোপণের পদ্ধতি আমাদের কাছে জানতে পারবেন, বা আপনার ঘাস কিভাবে আপনার পরিচর্যা করবেন, বা আপনার হলাম আসলে এই ঘাসটা কিন্তু জঙ্গল একটি ঘাস। জঙ্গল যেরকম আপনার হলাম ঠিক আছে 12 মাস হইতেই থাকে, এই ঘাস কিন্তু আপনার হলাম এরকমই হবে। এটা আলাদা বিশেষ কোনো পরিচর্যা নাই এটা। আর এই ঘাস আর আপনার হলাম পরিচর্যা আপনার ওরকম ভাবে কোনো আপনার প্রয়োজন নেই, শুধু কাটবেন আর সার দিবেন, গরুরে খাওয়াইবেন, এই হলাম আপনার কাজ। প্রথমবারই যে আপনার হলাম রোপণের খরচ এবং ঘাস আপনার হলাম রোপণ করতে পারবেন। একবার লাগাইলে 4 বছর এই ঘাস গ্যারান্টি, বা বেশি খাওয়াইতে পারবেন 4 বছর আপনার একই ধরনের আপনার ফলন পাইবেন। কিন্তু আমি কিন্তু 5 বছরের কিন্তু আমার কাছে ঘাসও আছে, সেটা আমার গরুরে ঠিক আছে খাওয়া। আমার কাছে কিছু আপনার গাভী রয়েছে। হ্যাঁ, পানি যদি না ওঠে জমিতে আপনার একবার লাগালে অনায়াসে 4 বছর খাওয়াতে পারবেন। এই ঘাসে আপনার রয়েছে হাই প্রোটিন একটি ঘাস এবং রসালো একটি ঘাস। যারা আপনারা খামার করবেন আমাদের কাছ থেকে এই ধরনের কাটিং সংগ্রহ করতে পারবেন, বা আপনার বিভিন্ন ধরনের কাটিং আছে, যারা আছে, রেড পাকসম আছে, অজানা আছে, জার্মান আছে, জাঞ্জিবার আছে। যে কোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।